আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো কিভাবে মুড়ি দিয়ে নিউ স্টাইলে পিৎজা তৈরি করা যায়। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো দেখুন আমি মুড়িগুলো পাটায় বেটে নিয়েছি। আপনাদের যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ তো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ। তো এখন আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তো ফাটানোর পর আমি শুধু সাদা পানিটা দিব, ডিমের কুসুমটা দিব না এর মধ্যে। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আমি ডিমের সাদা অংশটুকু দিয়ে দিলাম। তো এখানে এখন কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। তো করার পরে এখন আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, যেন সব কিছু ভালো করে মিক্সার হয়, সব কিছু যেন সব জায়গাতে যায়। তো এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই কাজটি কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে। তো আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি একটা ডো তৈরি করতেছি। তো ডোটা এখন ভালো করে সাইজ করব। তো এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিব। তার জন্য আমি এখন এইভাবে হাত দিয়ে মধ্যে একটু ডাউন করব, যেন ডিমের কুসুমটা এখানে সুন্দর করে দেওয়া যায়। তো আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। তো নেওয়ার পরে তারপরে এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিবেন। তো আমার এখন এটা হয়ে গেছে। এখন আমি এখানে ডিমের কুসুমটুকু দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন। তো আপনারাও ঠিক এভাবে দিয়ে দিবেন। এই পিৎজাটা বাচ্চাদের খুব প্রিয় একটি পিৎজা। তো এখানে বেশি তেল লাগে না, একটু পরিমাণ তেল শুধু কড়াইয়ের মধ্যে ঘষে দিলেই হবে। তো আমি এখানে একটু কিছুটা পরিমাণ দিয়েছি তেল। তো দেওয়ার পরে এখন আমি একটু সময় নিয়ে ভেজে নিব। আপনারা দেখতেই পারতেছেন অতিরিক্ত তেল না, শুধু অল্প একটু পরিমাণ তেল। তো আমি এখন এটা ভালো করে মধ্যে এনে, আমার পিৎজাটা সাইডে চলে গেছে তার জন্য আমি মধ্যে টেনে এনে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আবার চলে আসলাম। তো এখন আমি পিৎজাটা একটু উল্টিয়ে দিব, যেন উপর সাইডটা সুন্দর হয়। তো আমি এখন উল্টিয়ে দিয়েছি। উল্টানোর পরে কিছুক্ষণ পরে ভাজা হয়ে গেছে। তো দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে নিউ স্টাইল পিৎজা। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খান, বাচ্চাদেরকে খাওয়ান, দেখবেন সবাই অনেকটা মজা নিয়ে খাবে। আর এটা যদি আপনি মেহমানদেরকে তৈরি করে খাওয়ান তো সবাই আপনার সুনাম করবে যে অনেকটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনিও বানিয়ে খান, দেখবেন যে অনেকটা মজা লাগে। তো আমিও এটা প্রথম বানিয়ে খেয়েছি। তো আমার কাছে এটা অনেকটা ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।